মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে ভিড় করছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কোন কোন নেতারা এসেছেন শ্রদ্ধা জানাতে, কি বলছেন তারা? শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে কিন্তু এই জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এসে গেছেন এবং সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই শ্রদ্ধা জানাতে কিন্তু উপস্থিত রয়েছেন। এবং আজকে কিন্তু আপনার এর আগে গেল 17 বছর আসলে এইভাবে কিন্তু এই জিয়াউর রহমানের যে আসলে আপনার শাহাদাত এটি কিন্তু আসলে উদযাপন করতে পারেনি বিএনপি। আজকে কিন্তু বেশ লোক সমাগম, অনেক বেশি কর্মী সমর্থক বেশ চোখে পড়ার মতো এবং প্রায় কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে প্রায় হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হয়েছেন। এবং যদি একটু বলি আপনাকে যে ইতিমধ্যে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাস এবং সেই সাথে আপনার বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং আপনার ডক্টর এজিএম জাহির হোসেন, আব্দুল মঈন খান, এরা কিন্তু সবাই ইতিমধ্যে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিল। এবং সেই সাথে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন ইউনিটের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে আসছেন এবং কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন তারা। আপনি দেখতে পাচ্ছেন যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু এখানে আসতেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। এবং সেই সাথে এবার কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে আসলে তার এই যে শাহাদাত বার্ষিকী এই পালন হচ্ছে। এবং গেল 17 বছরে কিন্তু বেশ গ্রেপ্তার, আতঙ্ক, প্রশাসনের একটা বাধা ছিল এবং এত লোক সমাগম করা যাবে না, এরকম নানা বাধার সম্মুখীন হয়ে কিন্তু আসলে তারা এই দিনটি কিন্তু পালন করেছেন। আজকে কিন্তু ব্যতিক্রম, যেভাবে ব্যতিক্রমটা যে আজকে কিন্তু একেবারেই আপনার অন্য ধরনের আসলে নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের একেবারেই আপনার আবেগঘন একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই সাথে আজকের এই যে শাহাদাত বার্ষিকী তারা একটু একেবারেই উন্মুক্তভাবেই কিন্তু একেবারে আপনার তারা এটা পালন করছে। এবং সেই সাথে যদি একটু বলি যে আসলে কিছুক্ষণ পরে আপনার হলো তারা বিভিন্ন যারা স্থায়ী সদস্য রয়েছেন এবং বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে শ্রদ্ধাঞ্জলি পর্বটি শেষ করবেন। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।